এই কাশ্মীরের পরিপ্রেক্ষিতে দু একটি গুরুত্বপূর্ণ কথা। ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পহেলগাঁওতে, পর্যটকদের উপর জঙ্গি হামলা, এতজনের মৃত্যু। তো আসল যে ইস্যুটা, ঢুকলো কি করে, এত দূর গেল কিভাবে, আশ্রয় নিয়েছিল কোথায়, একতরফা হামলা হলো কিভাবে, আমাদের ওখানে কেন্দ্রীয় বাহিনী বা সেনা, আধা সেনা, পুলিশ, যেটা পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট ওখান থেকে নিয়ন্ত্রণ করে, তো সেগুলো কোথায় ছিল? আমার শুধু একটাই বক্তব্য যে একটা ন্যারেটিভ খারাপ লোকেরা তৈরি করে দিতে চাইছে, মূল জায়গা থেকে সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান তর্ক, আমরা একজোট হয়ে প্রতিবাদের বদলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, এটা ওরা চাইছে। সেনাবাহিনীতে কাজ করছিল ঝন্টু আলী শেখ, মারা গেল, জঙ্গিদের গুলিতে মারা গেল। কই এখন তো বলছেন না যে মুসলমান বাংলার ভারত মাতার মুসলমান সন্তান মারা গেছে এই দেশ রক্ষার জন্য। ফলে খারাপটাকে খারাপ বলুন, যেখানে সন্ত্রাসবাদীরা মুসলিম সন্ত্রাসবাদী সেখানে সমালোচনা হবে, যেখানে হিন্দু সন্ত্রাসবাদী সমালোচনা হবে। সন্ত্রাসের কখনো জাত ধর্ম হয়? তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, দেশে অশান্তি তৈরি করতে চাইছে, মেরুকরণ তৈরি করতে চাইছে। সেটাকে আমাদের সকলকে মিলে ঠেকাতে হবে, কেউ ভালো থাকবো না। আগুন লাগলে আগুনের আঁচ সবার লাগবে, ভালো করে ভেবে দেখবেন তো। খারাপটা খারাপ, মুসলিম সন্ত্রাস যেখানে হবে আমরা নিন্দা করব, হিন্দু সন্ত্রাস যেখানে হবে নিন্দা করব, ধর্মীয় মেরুকরণ নিন্দা করব, ধর্ম ভাঙিয়ে রাজনীতি নিন্দা করব। দয়া করে একটু সচেতনতার পরিচয় দিন সবাই। আসুন সবাই মিলে হিন্দু মুসলিম খ্রিস্টান এই জাতি ধর্মের ন্যারেটিভটা, এটা ঠিক না, এটা আমাদের সকলের জন্য ক্ষতি। আমরা উন্নয়নের আলোচনায় থাকি, অন্যান্য ন্যায় অন্যায়ের বিতর্কে থাকি। হিন্দু মুসলমান করতে যাবেন না, ওরা ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে। ওদের প্রশ্ন করুন কি করে জঙ্গিরা ঢুকলো, হিন্দু মুসলমান তো পরের কথা, ঢুকলো কিভাবে, কেন রক্ষিত, কেন এত দূর এলো ধরা হলো না, কেন পালাতে পারলো, কেন ইন্টেলিজেন্স ফেল, কি করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তর নিয়ে? এই প্রশ্নগুলো এড়াতে আমাদেরকে হিন্দু মুসলমানে ভাগ করে দেয়া হচ্ছে। দয়া করে একটু বিবেচনা করবেন।